আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে। আজকে হচ্ছে বাংলাদেশে ডে 3 আ শনিবার ছিল। দিনটা হচ্ছে আমরা গিয়েছিলাম বিয়ের কেনাকাটা করার জন্য। বিয়ের কেনাকাটা বলতে কি আমরা বিয়ের কেনাকাটা তো অলরেডি দুবাই থেকে করে ফেলেছি। এখন হচ্ছে গায়ে হলুদের কেনাকাটা করব। কারণ হচ্ছে গায়ে হলুদে আমরা সবাই সেম, সেম পড়তে চেয়েছিলাম। তার কারণ হচ্ছে বিয়ে হচ্ছে মাত্র আর ১০-১৫ দিন বাকি। তো আমরা হচ্ছে আগে থেকে একটু কেনাকাটা করে ফেলতেছি। কারণ এগুলো সিলাইতে হবে। যার, যার কাপড় তারকে দিয়ে দিতে হবে। তো এখানে হচ্ছে অনেকগুলো কাপড় দেখলাম বাট পছন্দ হচ্ছিল না। তারপর আমি বললাম যে এই গ্রিন কালার একটা কাপড় দেখলাম কাঞ্চিপুরম না কি একটা বলে ভুলে গেছি। এই কাপড়টা দেখলাম খুবই পছন্দ হয়েছিল। কারণ মেহেন্দি, মেহেন্দি ভাইব দিচ্ছিল। কারণ এখানে আর কোনো ভালো কাপড় পাচ্ছিলাম না। আর এত যে ঘোরাঘুরি করব ওই এনার্জিটাও নাই। তো এরকম দেখতেছি সেম, সেম অনেক চাইলাম পাই নাই বাট ডিফারেন্ট, ডিফারেন্ট কালার। সেম কোয়ালিটির মধ্যে সেম ডিজাইনের নাই বাট কোয়ালিটি সেম। অনেকগুলো শাড়ি আছে। তো ভাবলাম যে এখানে ৪-৫ টা পেলাম। এগুলো এখানে বুকিং করে দিয়ে গেলাম। এই গ্রিনটা হচ্ছে আমি আমার জন্য নিয়েছি। আর বাকিগুলো হচ্ছে আমার যারা আছে আমার ননদ, আমার অনেকগুলো যা আছে, চাচা, জ্যাঠা, শ্বশুরের যা ওদের জন্য নিয়েছিলাম। তো আর তারপর হচ্ছে এখন এখান থেকে ৪-৫ টা যা পাইছি এগুলো এখান থেকে বুকিং অলরেডি করে দিয়েছি। তারপর হচ্ছে আমরা এইগুলো আরো কয়েকটা দেখছিলাম পাই কিনা বাট পাচ্ছিলাম না। তো আমরা হচ্ছে এখন চলে যাব আরেকটা দোকানে। এখানে যেগুলো পেয়েছি সেগুলো রাখবো। এগুলো আমরা হচ্ছে পরে এখান থেকে প্রায় এই দোকান থেকে আমরা প্রায় ২৭ টা নাকি ২৮ টা শাড়ি নিয়েছি। এই সেম একই কোয়ালিটির বাট জাস্ট প্যাটার্নটা ডিফারেন্ট। তো এখন হচ্ছে আমরা এইখানে যা পেয়েছি সেগুলোই হচ্ছে বুক করে তারপর হচ্ছে আমরা অন্য একটা দোকানে চলে যাবো। এখানে হচ্ছে আমরা সবাইকে কাপড় দিয়েছিলাম মেহেন্দির কাপড়। আমাদের জেনারেশন আমরা টোটাল প্রায় হচ্ছে ২০০ টার মতো কাপড় দিয়েছিলাম। তো এখন এগুলো আমরা রেখে হচ্ছে এখন আরেকটা দোকান এটা হচ্ছে চিটাগং শাড়ি হাউস নাকি কি একটা দোকান ছিল। তারপর চলে গিয়েছিলাম আমরা সানাতে। সানাতেও হচ্ছে সেম কাপড়গুলো পেয়েছি বাট ওই যে গ্রিন কালারের মতো কাপড় পাচ্ছিলাম না। তো আমরা এখানে যা পেয়েছি সেগুলো নিয়েছি। তারপর এখানে হচ্ছে একটা 3 পিস দেখতেছিলাম আমার শাশুড়ির জন্য। আমার শাশুড়ি না, আমার মেজো শাশুড়ি, আমার শাশুড়ির জায়ের জন্য। তো এখানে হচ্ছে 3 পিস তেমন একটা মন মতো হচ্ছিল না। তাকেও হচ্ছে কাপড় দিতে হবে। সবাইকে শাড়ি দেয়া হয়েছে। উনি শাড়ি পরে না। সেজন্য উনাকে 3 পিস দিতে চেয়েছিলাম। তো আমরা হচ্ছে এখানে একটার পর একটা 3 পিস দেখতেছিলাম। বাট মন মতো হচ্ছিল না। আর মন মতো হইলে হচ্ছে প্রাইস মতো হচ্ছে না। প্রাইসও হইলে মন মতো হয় না। এগুলো বাবা একেকটা 3 পিসের দাম হচ্ছে ৭,০০০, ৮,০০০ চাই। যেগুলো হচ্ছে আমরা ৩,০০০ ভালো করে যদি বার্গেনিং করতে যাই ৩, ৩.৫ এর মধ্যে পেয়ে যাবো। বাট ওরা ৭, ৮ এর নিচে দেবেই না এই কাপড়গুলো। এরকম অবস্থা ছিল। এটাও হচ্ছে সানাতে ছিল। তো আমরা হচ্ছে এই ৩ পিসটা আমার খুব পছন্দ হয়েছিল। বাট হচ্ছে এখন আমার ছা শাশুড়ির যা উনি পড়বে কিনা তার কারণ হচ্ছে এটা নেওয়া হয়নি। তারপর হচ্ছে ওখান থেকে আমরা কাপড় নিয়ে সানা থেকে আমরা হচ্ছে আবার চিটাগং শাড়ির হাউসে চলে এসেছি। এখানে হচ্ছে আরো একটা প্রোগ্রামের জন্য আমরা হচ্ছে গায়ে হলুদের শাড়ি দেখতেছিলাম। এই কাঞ্চিপুরমের শাড়িটা খুব পছন্দ হয়েছিল তাই বারবার বলতেছিলাম ওনাদেরকে ট্রায়াল দিয়ে দেখার জন্য মানে শাড়িটা দেখতে। বাট শাড়িটা অনেক সুন্দর লেগেছিল দেখাতে কিন্তু পড়তে একদম বাজে লেগেছিল। আমি ভালো করে না জেনেই নিয়ে ফেলেছিলাম কারণ কোনো অপশন ছিল না। তো আমরা হচ্ছে এখানে যা পেয়েছি, যা অর্ডার নিয়েছিলাম সব নিয়ে চলে গিয়েছি। তারপর হচ্ছে রাত ১ টার দিক দিয়ে আমাদের হঠাৎ করে ইচ্ছে করলো উরুশ বিরিয়ানি খাবো। উসমানিয়া উরুশ বিরিয়ানিতে চলে গেলাম মজ্জাটেক। এটা মজ্জাটেকের সেরা একটা উরুশ বিরিয়ানি। তো আমরা হচ্ছে এখন উরুশ বিরিয়ানি খেতে চলে এসেছি। ফার্স্ট হচ্ছে এখানে প্রতি প্যাকেজে ৳২৩০ করে মেজবানি, সাদা ভাত, ৫ পিস নলা এইসব হাবিজাবি এগুলো সব। এখানে খাবারটা ওয়াও ছিল ওয়াও! আর এই ৳২৩০ হলেও ওয়ার্থ ইট ছিল কারণ খাবারগুলো এত বেশি মজা ছিল যেমন ওরস বিরিয়ানি আমরা হচ্ছে এখানে মেজবানিও অর্ডার দিয়েছি আবার ওরস বিরিয়ানিও অর্ডার দিয়েছি। আমরা এত ভরপেট খেয়েছিলাম একদম। অনেক বেশি মজা ছিল মেজবানিটা অনেক বেশি টেস্টি ছিল। আবার ওরস বিরিয়ানিটাও অনেক বেশি মজার ছিল। বলার মতো না। আপনারা যদি মজ্জাটাক বা চিরাং কেউ থাকেন অবশ্যই ট্রাই করবেন। এই উসমানি উরুশ বিরিয়ানিটা অনেক বেশি মজার ছিল। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর
আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।